মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সানডে। আমার সকালবেলা যথারীতি যেমন জলখাবার করবার হয়ে গেছে, রুটি, আলু ভাজা, চা করবার হয়ে গেছে। খেয়ে অফিসে বেরিয়ে গেছে। আর এই যে আমার ছেলে, আর আমি বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো সানডে, আজকে একটু বাজার টাজার করে দিয়ে গেছে। কী এনেছে আমি এখন খুলে দেখিনি, তাহলে ছবি। বাজারটা নিয়ে এসছে, এখন ঢালিনি। এই যে বাজার ঢালবো, সমস্ত বাজার। ওখানে রয়েছে কুমড়ো, বাবু এখানটা কিরে কুমড়ো, আর ওখানে তো এই লিচুগুলো। আম দুটো নিয়ে এসছে বাবা, আম দুটো কি বড় নিয়ে এসছে। লিচু বাবা রে, কত ভারী লিচু রে। লিচু নিয়ে এসছে, দু জায়গা থেকে লিচু পেয়েছে, লিচু নিয়ে এসছে। এসব বাজার নিয়ে এসছে। আর এখানে কি মাছ এনেছে দেখবো। মাছটা এখনও ঢালতে সময় পাইনি, ফ্রিজে ধরে রেখে দিয়েছি। দেখি কী রকম, কত রকম মাছ এনেছে জানি না। ভাত বসিয়ে দিয়েছি, আম লিচুগুলোকে আগে তুলে দেওয়া। আর কি আছে আমি জানি না, দেখি। ও নিয়ে এসছে এই যে আর মাছ। বাবাই হ্যাচ্ছ হ্যাচ্ছ করছিস, কিছু হবে না। আর নিয়ে এসছে কাটাপোনা। মনে হচ্ছে তো জন্মদিন, এত মাছ নিয়ে এসছে, হাতে কাঁটা লেগে যাবে। আর নিয়ে এসছে একদম ঝরঝরে। বাবা একটা চুনো মাছটা ওর রাখবো, একটা জায়গা দিস তো অন্য। ঠিক আছে। আর এই কানা পাতাগুলো এখানে নিয়ে এসছে কাটাপোনা, চুনো মাছ, ট্যাংরা মাছ আর মাছ। এই মাছগুলো এখন আমাকে গুছিয়ে তুলে রাখতে হবে, রেখে রান্না করতে হবে। তাহলে চলুন রান্নাটা করি। এখানে আমার রান্না হয়ে গেছে আর মাছের তরকারি আর পুঁই শাক চচ্চড়ি। ভাত খাওয়া কমপ্লিট হলো, খাওয়াটা দেখাতে পারিনি, দেরি হয়ে যাচ্ছিল। আর মাছ প্রথম রান্না করেছি, খুব ভালো রান্না করেছি। পুঁই শাকটাও ভালো রান্না করেছি। এখনও খাচ্ছে বসে বসে, পোলাও খাচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, পোলাওটা ছিল বিকেলের জন্য, যদি কেউ খেয়ে নেয় আগে আগে শেষ করে দেবে। এবারে দুটো খুব মারাত্মক কাজ রেডি করে রেখেছি। একটা হচ্ছে আইসক্রিম করব, আর একটা হচ্ছে ইয়ে করবো ভেবেছিলাম, আজকে পিঠা। কোনটা করবো আমি জানি না। আর বাইরে একটুখানি যাবো গাছ কাটতে, তবে একটু গাছের দরকার। টিপির আওয়াজ আর ঠোকাঠুকির আওয়াজ, আর কিছু পাবেন না আমার ঘরে। এসছে খুদে গোয়েন্দা এসে গেছে, দেখে মাকে করছে। এই ডালটা একটু কাটতে হবে, এখান থেকে দাঁড়া, তুই হাত দিস না। এরম এরম তিনখানা ডাল কেটে নিয়েছি, বসাবো। চলুন। কে গেটের বাইরে? এটা সাইকেল নিয়ে চল, আমাদের গেটটা লাগিয়ে দে। পাখা লাইট সব চলছে, মনে হচ্ছে আমার ইলেকট্রিক বিলটা ভগবান এসে দিয়ে দিচ্ছে। বলছি বলে আবার হাসছে। দুটো ভীষণ ঝামেলার কাজ মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছি, কখন করব জানি না। একটা হচ্ছে কাল থেকে চাল ভিজিয়ে রেখেছি, আজকে পিঠে করব। আর এখানে আমের আইসক্রিম করব। কখন করব জানি না, কোনটা দিয়ে স্টার্ট করব বুঝতে পারছি না। তাহলে দেখি কোনটা আগে করি। এখানে দেখুন
ও, এটা কিন্তু দেখানো হয়নি, দেখুন কি সুন্দর। আর এই শাড়িটা ঝুলেই যাচ্ছে মাথার উপর থেকে সেই 25শে বৈশাখ থেকে। আমার এখন এটা লোড দিতে দেওয়া হচ্ছে না। আর এই দেখুন এই জারটা ভালো হয়েছে ফুলদানিটা। তাহলে দেখি কোন কাজটা দিয়ে স্টার্ট করি, যখন করবো তখন দেখাবো। আইসক্রিম করবো বলে এটা কেটে দিচ্ছি আগে। আর এখানে শ্যামলি বেটে নিচ্ছে আজকে পিঠে করবো সেদ্ধ চাল বেটে, আমরা যে পিঠে খাবো আজকে পিঠে, তাই বাটছি। এবার শিলে বেটে নিচ্ছি গো, করে নাও তুমি। আজকে সবাই মিলে আনন্দ করে আজকে পিঠে খাবো। আর আইসক্রিম তো আজকে হবে না, আজকে জমতে জমতে কালকে বিকেলবেলা আবার বার করবো, তখন খাবো। চলুন দেখা যাক, বেটে নিই। এই তো শিল নোড়াটা হেবি ভারী আছে, হেবি বাটা। ভারী কিন্তু খুব ভালো বানায়। আমার শিলটা খুব ভালো আর বটিটা খুব ভালো। তুই ভালো না? এটা তাড়াতাড়ি বাটা এটা কেটে নিই। চিনি, আম আর এই তরমুজগুলো একসাথে করে গ্রাইন্ড করতে হবে, করে নিয়ে ছাঁচে বসাবো। এই যে এটার মধ্যে, এই মোল্ডগুলোর মধ্যে এইভাবে আমরা দিয়ে দেবো ব্যাটারটা। না ভালো লাগবে না জল জিরা দিলে, জল জিরা দিলে আলাদা একটা গন্ধ বেরোবে। এইভাবে দিয়ে জমিয়ে 6-7 ঘন্টা রেখে তারপর কমপ্লিট হয়ে যাবে। যখন বার করবো কালকে দেখাবো। এটা করার জন্য এখানে চালের ব্যাটার নিয়ে নিয়েছি, এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাহলে এবার করি, চলুন। একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে না, এটা খেতে খুব ভালো লাগবে। তাহলে চলুন ব্যাটারটা দিই। চালের ব্যাটার, এইটাতে না খুব সুন্দর ছাঁচের পিঠে আমার পিঠের সময় হয়েছিল। মানুষের খাবার শেষ নেই, পুরো এক প্রস্ত শেষ না হতে হতে আবার এক। ঢাকা দিয়ে দিই, হোক 10 মিনিট পর দেখছি। 10 মিনিট পর দেখছি। লাগাতে খুব ভালো লাগে। আর দেখুন রান্নাঘরেই এটা যে গাছটা চেঞ্জ করে কত ভালো লাগে দেখতে। এখানে হচ্ছে, একটু ঢাকাটা খুলে দেখি। তাহলে হোক, তারপর দেখাচ্ছি। দেখুন এক খোলা কমপ্লিট হয়ে গেছে, আর এতে এরকম নরম নরম হয়েছে, আর দেখতে কি সুন্দর হয়েছে। এভাবেই তাহলে সব কটা খোলা করে নিই, পরে কথা হবে। এখন কমপ্লিট হয়ে গেছে, খুব সফট হয়েছে। খেয়ে বলতো কেমন হয়েছে? হয়েছে? সারাদিনটা কাজকর্ম, গল্প, রান্না বান্না, আইসক্রিম তৈরি, তারপরে আজকে পিঠে তৈরি,
এসব করে খাওয়া দাওয়া করে ভালোই কাটলো। প্রথম আর মাছ রান্না করলাম, খুব ভালোই হয়েছিল রান্নাটা। ছেলের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, আর বেশি কথা বললে হবে না। করতে বসে গেছে। করতে বসাটা আমার কাছে একটা বিরল দৃশ্য। আর রাত্রে একটু ভাত টাত বসাবো, হয়ে যাবে। সব রান্না বান্না আছে, রান্না করার কিছু নেই। আম কাটবো, রুটি খাওয়া হয়ে যাবে। রাত্রে মাছ টাছ খাই না, ভালো লাগে না। তাহলে আমার বকবক আজকের মতন এতটাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ছোট্ট করে শেয়ার করে দেবেন, ঠিক আছে?